এই যে বুড়ি, আপনাদের কি আমার এই গাড়ির সামনে ইচ্ছে হলো প্রেম আলাপ করার জন্য? অন্য কোনো জায়গায় গিয়ে প্রেম আলাপ করুন, গিয়ে যান। এটা কি ধরনের কথাবার্তা বলছেন আপনি আমাদের? আমাকে অত ভদ্রতা শেখাতে হবে না, আমার গাড়ির সামনে থেকে সরে দাঁড়াও। তোমার গাড়ি থেকে তো আমরা দূরেই দাঁড়িয়ে আছি, আর কিভাবে কথা বলছো বড়দের সাথে? এ বুড়ি, আমাকে না তো শেখাতে আসবে না। হ্যাঁ, এই স্কুটিটা না আমি জাস্ট নতুন কিনেছি, এটা যদি কিছু হয় তখন কি হবে? আর তোমাদেরকে তো দেখে মনে হয় না স্কুটি তো দূরহস্ত, সাইকেল কেনারও যোগ্যতা আছে। আর এই স্কুটিটাতে যদি কিছু হয়ে যায়, এটা পরিষ্কার কে করবে, ঠিক কে করবে? তোমাদের বাবা? চুপ! অনেক বেশি অভদ্রতামি কিন্তু হয়ে যাচ্ছে। তোমাদের মতো সন্তানদের দেখে না তোমার মা আমাদের প্রতি কষ্ট হয় যে তারা তোমাদের মানুষ করতে পারেনি, তোমরা একটা অমানুষ হয়ে গেছো। দেখো, আমার কোনো মেয়ে নেই, তুমি আমার মেয়ের মতো। দুদিন পরে বিয়ে করে অন্য সংসারে যাবে, এরকম মুখ থাকলে তুমি সংসার করবে কি করে? আর বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? ও, তোমাদের দেখতে হবে না যে আমি কিভাবে অন্যের সংসার গিয়ে সংসার করব। তোমরা তোমাদের চরকায় তেল দাও। আর আমার না কোনো ইচ্ছে নেই তোমাদের কারোর মেয়ে হওয়ার। এই, অনেক বলেছো, একদম চুপ! তুমি কার সাথে কথা বলছো? তুমি এসব ধরনের মেয়েদের সাথে কথা বলে কেউ? চলো। ছি, এ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। যত সব না জানি প্রত্যেকে মুখটি চলে আসে। বাবা, মা, বলছি কি তোমাদের সাথে না একজনকে পরিচয় করানোর আছে। কার সাথে বাবু? ওই যে তোমাকে দেবযানীর কথা বলেছিলাম না, ওই এসেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবযানী। দেবযানী কে? ওই বাবুর বান্ধবী। ও, কোথায় ও? ডাক। ওই বাইরে দাঁড়িয়ে আছে। আরে বাইরে কেন দাঁড় করিয়ে রেখেছিস? নিয়ে আয়, ডাক। হ্যাঁ হ্যাঁ, ডাকছি আমি। দেবযানী, এই মেয়েটা? তুমি চেনো নাকি ওকে? ছোটবেলা থেকে তোমার সমস্ত আবদার আমরা মেনেছি, কিন্তু তোমার এই পছন্দটা আমার পছন্দ নয়। সরি। এই মেয়ে, আমাদের মধ্যে কি হয়েছিল সেটা আমি বলবো না তুমি বলবে? সরি আঙ্কেল, আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আপনারা অভিষেকের মা বাবা। তাহলে হয়তো তাহলে তাহলে হয়তো কি হতো? আচ্ছা বাবু, তোকে একটা কথা জিজ্ঞেস করি, বাবার বয়সী যে কোনো লোককে তুই কি তার সাথে খারাপ ব্যবহার করবি, না ভালোভাবে কথা বলবি? না না বাবা, আমি কেন খারাপ ভাবে কথা বলবো? আমি তো ভালোভাবে কথা বলবো, কারণ তোমরা তো আমাকে সেই শিক্ষা দাওনি। আর এরকম বয়স্ক লোকদের তো সবসময় সম্মান দিয়ে কথা বলা উচিত। বাবা মা যারই হোক, আমার হোক বা অন্যের হোক, আমাদের সবসময় উচিত তার সাথে সম্মান দিয়ে কথা বলা। হ্যাঁ, এই জন্যই এই মেয়েটা আমাদের ঘরের বউ হতে পারবে না। শোন বাবু, এই মেয়েটা রাস্তায় সবার মাঝখানে দাঁড় করিয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, আমাদের অসম্মান করেছে, যা খুশি তাই বলেছে। দেখ বাবু, বিয়েটা কোনো দুজনের সম্পর্ক না, দুটো পরিবারের সম্পর্ক। সেদিন আমাদের অপমান করেছে, কালকে তোকে অপমান করবে, পরশু আমাদের ফ্যামিলিকে অপমান করবে। দেখো, আমি মানলাম তোমরা মডার্ন যুগের ছেলে মেয়ে, তার মানে এ না যে বড়দের অসম্মান করে কথা বলবে। মডার্ন মানে এ না যে বড়দের অসম্মান করবে, বড়দের উল্টোপাল্টা কথা বলবে, বড়দের কথা শুনবে না। মডার্ন যদি হতে চাও, ব্যবহারে হও, শিক্ষা দীক্ষায় হও। মডার্ন জামা কাপড় পরলেই মডার্ন হওয়া যায় না। আমরা বড়রা ছোটদের কাছে কি চাই? একটু ভালো ব্যবহার আর একটু সম্মান, বাস। এটাই তো। যে মেয়ে আমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারে না, সম্মান করে না, সেই মেয়ে এইবারে বউ হতে পারে না। অভি, তুমি ওনাদের কথা ছাড়ো, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সব বোঝাচ্ছি। আমাকে কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। দেখো, আমি তোমাকে ভালো খুব বাসি, কিন্তু আমার বাবা মার থেকে বেশি না। যে আমার বাবা মাকে অসম্মান করে, আমার বাবা মাকে অপমান করে, তাকে আমি কোনোভাবেই আমার লাইফ পার্টনার বানাতে পারবো না। এখন থেকে তোমার আর আমার সব সম্পর্ক শেষ, তুমি যেতে পারো। দেখ, আমি বুঝতে পারছি তুই মনের দিক থেকে ভীষণ কষ্ট পাচ্ছিস, কিন্তু এটা তো একদিন দুদিনের ব্যাপার না, সারাটা জীবন তোর কাটাতে হবে। শোন, আসলে এসব ব্যাপারে শুধু বর্তমান না, ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছু ভাবতে হয়। তোর একটা বন্ধু মহল আছে, তোর একটা সার্কেল আছে, তোর সমাজ আছে, আর সব থেকে বড় কথা, ভবিষ্যতে তোরও ফ্যামিলি হবে। এরকম একটা মেয়ে যে বড়দের সম্মান করতে পারে না, এরপরে তোর ছেলে মেয়ে হবে, তাদের কি শিক্ষা দেবে এই মেয়ে? কি করে একটা ভালো মা হবে? আমার সন্দেহ আছে। সরি বাবু। বাবা মা, তোমাদের থেকে বেশি না এই পৃথিবীতে আমার কাছে কেউ না। তোমাদের সম্মান আমার কাছে সব থেকে ওপরে। তাই আমি জানি তোমরা আমার জন্য যা ভাববে তা ভালোর জন্যই ভাববে। সুখী থাক বাবা, সুখে থাক।